হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তবে আজকে কোনো কুকিং ভিডিও নিয়ে আমি হাজির হইনি। তবে আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আপনাদের সবারই উপকারে আসবে। তো বর্তমান হচ্ছে বর্ষার সিজন চলছে, আর এই সিজনে কিন্তু কাঁচা মরিচটা একদম স্বর্ণের দামের মতো দাম বেড়ে যায়। এখনও কিন্তু সেভাবে দাম ওঠে নাই। আমি এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ মরিচ নিয়েছি, আর এই মরিচগুলো কিন্তু মাত্র 100 টাকা দিয়ে আমি 2 কেজি মরিচ এনেছি। তো যখন বর্ষার সিজনটা পুরোপুরি চলে আসবে তখন কিন্তু মরিচের দামটা হচ্ছে এক পোয়ার দামে হইতে পারে 1 থেকে 150 টাকার মতন। তো আমি এখানে মরিচগুলো নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে বোটাগুলো ছাড়িয়ে নেব, তার আগে হচ্ছে আমি এরকম ভাঙা ফাটা মরিচগুলো বের করে নেব। তো একদম ফ্রেশ দেখে মরিচগুলো নিতে হবে, আর এভাবে করে বোটাটা ফেলে দিতে হবে। আর বোটা ফেলানোর কাজটা অবশ্যই ধোয়ার আগে করে নেবেন, যেহেতু আমি মরিচটা আজকে একটু অন্য উপায়ে সংরক্ষণ করব। অনেকে আছে হচ্ছে এটাকে এইভাবে করে ধুয়ে কিন্তু শুকিয়ে একদম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। আমি কিন্তু এভাবে করব না। তো যেভাবে করে করলে মরিচের মানটা ভালো থাকবে আমি সেভাবেই করে দেখাবো। তো প্রথমে হচ্ছে এভাবে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে, যেহেতু এতগুলো মরিচের বোটা ফেলতে অনেক একটু সময় লাগবে, এর জন্য ভিডিওটা স্কিপ করে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মরিচের বোটা ফেলে দিয়েছি, আর দেখেন কতগুলো বোটা বের হয়েছে। তারপর হচ্ছে এখানে আমি মরিচগুলোকে নিয়ে নিয়েছি। এই মরিচগুলো কিন্তু একদম ফ্রেশ, এখানে কিন্তু কোনো প্রকার পচা মরিচ অথবা ভাঙা ফাটা মরিচ নেই। তো এবার হচ্ছে এই মরিচগুলো থেকে আমি পাকা মরিচগুলো তুলে নেব। তো পাকা মরিচ দিয়ে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর মরিচে কিন্তু ভিটামিন সি থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিছুটা পরিমাণ কাঁচামরিচ তুলে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি পানি, একদম পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3টা ধোয়া দিয়ে নিতে হবে। যেহেতু বাজার থেকে মরিচ আনা হয়, অনেক প্রকার ময়লা কিন্তু মরিচে থাকতে পারে, এর জন্য খুব ভালোভাবে কিন্তু একটু ধুয়ে নিতে হবে। মরিচগুলোকে দিয়ে আমি এভাবে করে কষলে কিন্তু মরিচগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আর যেহেতু এর মধ্যে ফাটা বা হচ্ছে পচা কোনো মরিচ নেই, সেহেতু এভাবে করে ধুইলে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। তো খুব ভালোভাবে আমি ডলে ধুয়ে নিয়েছি। তো এভাবে করে হচ্ছে আমি 2বার ধুয়ে নিয়েছিলাম। আপনারা হচ্ছে চাইলে ভালো করে ধুয়ে নিলে একবারেও কিন্তু হয়ে যাবে। একদম ফ্রেশ পানি বের হয়েছিল, কিন্তু তবুও 2টা ধোয়া দিয়ে নেবেন। তো মরিচগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি। তো মরিচগুলোকে আমি পানি থেকে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে মরিচগুলো। তো এবার হচ্ছে আমি সরাসরি চলে যাব চুলার কাছে। তো চুলায় আগে থেকে আমি একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম, একটু গরম করে নিয়েছি পানি সহ। তো তারপর হচ্ছে আপনাদের পরের স্টেপে গিয়ে দেখিয়ে দেবো। তো একদম মরিচগুলো কিন্তু তরতাজা। আপনারা চাইলে কিন্তু এভাবে করে সংরক্ষণ করতে পারেন। আর যদি এভাবে না করতে চান তাহলে হচ্ছে আরও 2টা টিপস আমি বলে দেবো কিভাবে করে সংরক্ষণ করতে হয় মরিচ। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু হালকা বুদবুদে উঠেছিল, একদম ফুটন্ত গরম পানিতে কিন্তু আমি দিয়ে দিই নাই, আবার ঠান্ডা পানিতেও কিন্তু দিই নাই। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো রাখতে হবে। তো মরিচগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে প্রায় হচ্ছে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেব। যেহেতু হালকা গরম পানিতে দিয়েছিলাম, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু বলক চলে আসবে। আর এভাবে করে নাড়াচাড়া করে দেব। তারপরে হচ্ছে আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আমি চুলাটা বন্ধ করে দেব। আমি কিন্তু মরিচগুলো সিদ্ধ করছি না, জাস্ট একটা হচ্ছে ভাপ দিয়ে আমি রেখে দেব, যাতে করে যে এর যে মানটা এটা ভালো থাকে। আর যদি আপনারা ডিরেক্টলি এভাবে করে হচ্ছে সিদ্ধ না করে যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করার কিছুক্ষণ পরেই দেখবেন কিন্তু একদম সিদ্ধ মরিচের মতো হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এর মানটাও ভালো থাকে না। তো চুলাটা বন্ধ করে দিয়েছি এবং ঢাকনাটা খুলে আমি কিন্তু মরিচগুলোকে পানির থেকে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাত্র 4 মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়েছি, তাতে কিন্তু মরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। বাট মরিচগুলো কিন্তু অনেকটা শক্ত ছিল এই সময়ও। তো এভাবে করে পানিটা ছেঁকে আমি মরিচগুলো চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে এরকম একটা বড় প্লেটের মধ্যে মরিচগুলো নিয়ে নিচ্ছি। মরিচগুলো হচ্ছে প্লেটের মধ্যে দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে রেখে দেবো ফ্যানের নিচে। আর এর যে গায়ের পানিটা, এই গায়ের পানিটা কিন্তু সুন্দরভাবে টেনে যাবে। আপনারা চাইলে কিন্তু কোনো সুতি কাপড়ের মধ্যে রেখে মুছে নিতে পারেন, যদি আপনারা একটু তাড়াতাড়ি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান।
তো আমি ফ্যানের নিচের জন্য রেখেছি, একদম শুকিয়েও যাবে এবং ঠান্ডাও হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি প্রায় হচ্ছে 20 মিনিট পর চলে এসেছি। আর মরিচগুলো কিন্তু এখন হাত দিয়ে ধরছি, কোনো প্রকার গরম নেই। আর এই মুহূর্তে কিন্তু মরিচগুলো একটু শক্ত টাইপেরও হয়ে গিয়েছে। আপনারা অনেকে ভাবতে পারেন পানি দিয়ে সিদ্ধ করার কারণে মরিচ নরম হয়ে গেলে এটা সব কিছুতে ব্যবহার করা যাবে না, এটা কিন্তু ভুল ধারণা। তারপর হচ্ছে মরিচগুলোকে আমি সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এরকম বক্স কিন্তু আপনাদের সবার ঘরে থাকবে, তো অবশ্যই চেষ্টা করবেন এয়ারটাইট বক্সে করে রাখার জন্য। তো এভাবে করে মরিচগুলো আমি দিয়ে নিচ্ছি। মরিচগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলেই হবে। ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, ব্যবহারের হচ্ছে 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে রাখবেন। তারপরে দেখবেন এখান থেকে মরিচগুলো অনায়াসে কিন্তু ছেড়ে আসছে। তো আরও দুইটা উপায়ে কিন্তু আপনারা মরিচ সংরক্ষণ করতে পারবেন। একটা হচ্ছে আপনারা মরিচগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারবেন। আরেকটা উপায় হচ্ছে আপনারা মরিচগুলো ব্লেন্ড করে তারপরে কিন্তু বাটিতে করে সংরক্ষণ করতে পারবেন, এটাও কিন্তু একইভাবে ব্যবহার করা যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফিরে আসবো নতুন যে কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।